জাপানের একটি দল ওকিকু, যাকে বাড়িতে না রেখে রাখা হয়েছিল একটি মন্দিরে। কারণ সবাই বিশ্বাস করতে শুরু করেছিল যে পুতুলটি জীবিত হয়ে গেছে। অনেকে বিশ্বাস করত পুতুলটির চুল দিন দিন বাড়তে শুরু করেছিল। কেউ কেউ বলতো পুতুলটি নাকি অভিশপ্ত। নমস্কার, আমি ইরফান তন্ময়। আজকের ভিডিও এরকমই একটি রহস্যময় পুতুল ওকিকুকে নিয়ে। ছোটোবেলায় কোনো না কোনো সময় আমরা কিন্তু পুতুল নিয়ে একবার হলেও খেলেছি, কিন্তু সেই পুতুলই যখন একটি ফ্যামিলির ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কি বলবেন? এই পুতুলটির কাহিনীও ঠিক একই রকম। সালটা 1918। অঞ্চলের একটি তরুণ একিজি সুজুকি একটি মেলায় ঘুরছে তার নিজের ছোট বোন ওকিকুর জন্য একটি পুতুল কেনার জন্য, তাকে জন্মদিনে উপহার দেবে বলে। অনেক খোঁজাখুঁজির পর তার চোখ একটি ছোট পুতুলের উপর পড়ল। পুতুলটির কালো চুল, বড় বড় কালো চোখ আর কিমানো পরা চেহারা দেখে সুজুকি মুগ্ধ হয়ে গেল। পুতুলটির চোখটি যেন তাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। একিজি সুজুকি আর দেরি না করে নিজের ছোট বোনের জন্য পুতুলটি নিয়ে আসে। ওকিকু পুতুলটি পেয়ে অনেক খুশি হয়। সে সবসময় পুতুলটিকে নিজের কাছে রাখতেই শুরু করে। খাওয়া দাওয়া, খেলাধুলা, সবসময় পুতুলটি তার কাছেই থাকতো। পুতুলটি তার এত ভালো লেগেছিল যে পুতুলটিকে সে নিজের নাম ধরেই ডাকতো। এসব দেখে তার পরিবার মনে মনে অনেক খুশি অনুভব করে, আর তার দাদা সুজুকি মনে মনে ভাবে যে সে নিজের বোনকে পৃথিবীর সবচেয়ে বেস্ট উপহারটা দিয়েছিল। ওকিকুর আনন্দ দেখে সারা পরিবার অনেক খুশি থাকে, কিন্তু তাদের খুশি বেশি দিন টিকল না। কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটল যা ওকিকুর ফ্যামিলির সমস্ত খুশিকে শেষ করে ফেলল। একদিন হঠাৎ ওকিকু অসুস্থ হয়ে পড়ে। অনেক চিকিৎসা করানোর পরেও তার স্বাস্থ্যে কোনো পরিবর্তন আসছিল না। সে খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আগের মতো হাসি খুশিও সে আর থাকতো না। সে শুধু নিজের ছোট্ট পুতুলকে নিয়ে চুপচাপ সাইডে শুয়ে থাকতো। ওকিকুর এই পরিবর্তন দেখে তার পরিবার চিন্তা করতে থাকে। এত অসুস্থতার মাঝেও কিন্তু ওকিকু এই পুতুলটিকে নিজের সঙ্গেই রাখে, কিন্তু শেষ পর্যন্ত ওকিকুকে বাঁচানো যায় না। একদিন সকালবেলা ওকিকুর দাদা দেখলো ওকিকু তার পুতুলকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে, কিন্তু সে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল না। পরিবারের সবাই বুঝতে পারল ওকিকু আর বেঁচে নেই। ওকিকুর মা ওকিকুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। পুতুল কেনার শেষ 1 বছরের মধ্যে ওকিকু মারা যায়। জাপানের একটি প্রথা আছে, সেখানে কেউ মারা গেলে তার সাথে তার প্রিয় জিনিসটাও তার সাথে দিয়ে দেয়। কিন্তু ওকিকুর ফ্যামিলি সেই পুতুলটিতে ওকিকুকে অনুভব করত, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা এই পুতুলকে নিজেদের সঙ্গে রাখবে, কারণ তারা এই পুতুলটির মধ্যে ওকিকুর স্মৃতি অনুভব করত। তাদের মনে হতো ওকিকু তাদের সঙ্গেই আছে। ওকিকুর মৃত্যুর পর ওকিকুর ফ্যামিলি এই পুতুলটিকে একটি পারিবারিক বেদিতে রেখে প্রার্থনা করত। কিন্তু কিছুদিন পরেই পরিবারের লোকেরা একটি অস্বাভাবিক জিনিস লক্ষ্য করেন। তাদের মনে হয় রাত হলেই তাদের ঘরে কেউ হাঁটা চলা করে। এমনকি তাদের স্বপ্নেও তারা দেখেন তাদের মেয়ে ওকিকু এই পুতুলটিকে নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। তারা এটিও লক্ষ্য করেন পুতুলটির ছোট ছোট চুলগুলো বড় হতে শুরু করেছে। একদিন ওকিকুর দাদা সুজুকি লক্ষ্য করে পুতুলের চুল একটু বড় হয়ে গেছে। প্রথমে তারা এটিকে নিজেদের চোখের ভুল মনে করলো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পুতুলটির চুল আরও বড় হতে লাগলো। একবার সুজুকি চুলগুলো নিজের হাত দিয়ে ছোট করে কেটে দেয়, কিন্তু কিছুদিন পরেই সে দেখলো চুলগুলো আবার বড় হয়ে গেছে। এই ঘটনাটি দেখার পর তার পরিবারের লোকেরা এটা বিশ্বাস করতে লাগলো হয়তো ওকিকুর আত্মা এই পুতুলের মধ্যে প্রবেশ করেছে। এই সময় পরিবারে বিভিন্ন নেগেটিভ ঘটনা ঘটতে শুরু করলো। কেউ অসুস্থ হয়, কারো ব্যবসা বাণিজ্যে লস, ফ্যামিলির মধ্যে এক অশান্তি শুরু হয়। সাল 39 সেপ্টেম্বর মাস, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরিবারের লোকেরা অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এর সাথে তারা আরেকটি সিদ্ধান্ত নেয় এই পুতুলটিকে তাদের সঙ্গে নিয়ে না যাওয়ার। তাই তারা পুতুলটিকে ম্যানেজি টেম্পলে রেখে যাওয়ার কথা ভাবেন। তারা ম্যানেজি টেম্পলে সেখানকার পুরোহিতদের সঙ্গে আলোচনা করেন ও তাদের সব ঘটনাগুলি খুলে বলেন। প্রথমে পুরোহিতরা তাদের কথা বিশ্বাস করে না, কিন্তু পরবর্তীকালে তারা নিজেরাও দেখতে পায় যে পুতুলটির চুলগুলো সত্যি বড় হচ্ছে। এরপর থেকে পুতুলটি সেই মন্দিরেই আছে। আজ এত বছর পরও পুতুলটি সেই মন্দিরেই আছে, আর এখন নাকি তার চুলগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর এখন তাকে ভালো মতো দেখলে মনে হয় সে একটু বড় হয়ে গেছে, যেন সত্যিকারের সে একজন মানুষ।
জাপানের এই ওকিকো পুতুলের গল্প সে সময় একটি আলোড়ন ফেলে দিয়েছিল। আজ এত বছর পরেও জাপানের সব মানুষ সে রহস্যময় পুতুলকে একবার হলেও দেখতে চায়। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।